ডিসচার্জের গেরো, এক রোগীর ডিসচার্জ সার্টিফিকেট অন্য রোগীর কাছে। স্বাস্থ্যকর্মীদের ভুলেই এই ঘটনা, যার জেরে এক রোগীর ওষুধ অন্য এক রোগীকে খাওয়ানোর অভিযোগ। এরপরেই শারীরিক অবস্থার অবনতি দেখা যায় তাঁর। গোটা ঘটনার প্রতিবাদে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির কাছে অভিযোগ জানিয়েছে পরিবার। ছুটির ঘোষণাতে প্রেসক্রিপশনের নাম আছে ইমামুল হক। আমরা এইটা বাড়ি নিয়ে গিয়ে দেখি ইমামুল হক নামে ছুটি দিয়েছে, আর এতে যা ওষুধ লেখা ছিল এই ওষুধগুলোই আমাদেরকে নিতে বলেছিল। আমরা এই ওষুধ নেওয়ার পরে খাওয়ানোর পরে আমাদের পেশেন্ট এখন অনেক অসুস্থ। যেটা ডিসচার্জ সার্টিফিকেট ওষুধ লিখে দেয়, ওষুধটা লিখে দিয়েছি। ওই ওষুধ নিয়ে আমার স্ত্রী ছিল, আমার ভাই ছিল। ওরা ওষুধ নিয়ে যথেষ্ট কালকে রাত্রে খাইয়েছে, আবার আজকে সকালে খাইয়েছে। ওরা কিন্তু ওই ডিসচার্জ সার্টিফিকেটটা খেয়াল করেনি। আমি আজকে সকালে দেখছি যে ডিসচার্জ সার্টিফিকেটটা আমার ছেলের নাম নেই, অন্য কোনো এক পেশেন্টের নাম। মারাত্মক এই ভুলের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের পর ভুল চিকিৎসার অভিযোগ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে কুকুরে কামড়ানো ইঞ্জেকশন প্রেসক্রিপশনে লিখে দেন চিকিৎসক ডক্টর সৌম্য রায়। ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্ত চিকিৎসক প্রেসক্রিপশন ছেড়ে দেন বলে অভিযোগ। এরপরে চিকিৎসক কেন ভুল ইঞ্জেকশন লিখলেন তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। হাসপাতালে ছুটে যায় দুবরাজপুর থানার পুলিশ। মল্লিক মিষ্টি দোকানের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকের সাথে। তো বাইকের সাথে যারা অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই স্যাররা আছেন, ওনারা নিয়ে এসেছিলেন ট্রিটমেন্ট করাতে হসপিটালে। এবং ট্রিটমেন্ট করে যিনি ডাক্তার ট্রিটমেন্ট করেন, উনি অ্যাক্সিডেন্ট কেস দেখেও পরেও উনি ডগ বাইটের একটা ইঞ্জেকশন ভ্যাকসিনেশন নিতে বলেন বা প্রেসক্রিপশন একটা করে দেন। তা আমরা হয়তো দেখলাম, আমাদের চোখে পড়লো যে ডগ বাইট ক্যাট 2 লেখা রয়েছে। একটু বুঝতে পারলাম যে এটা তো ভুল ট্রিটমেন্ট হচ্ছে। এই জন্য আমাদের নজরে এলো যে না, এটা ভুল ট্রিটমেন্ট হচ্ছে বলে আমরা এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম। তো ডাক্তাররা আমাদেরকে আলাদা উল্টোপাল্টা, সিস্টাররা উল্টোপাল্টা একটা কথা বলতে লাগলেন। চিকিৎসকের বিরুদ্ধে উপর মহলে আমরা এটা আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি, এবং আমরা চেষ্টা করছি যাতে এমন কিছু করা যেখানে সাধারণ মানুষের যাতে উপকৃত হন, এবং সঠিকভাবে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল যাতে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামীণের মানুষের কাছে ভালো পরিষেবা দিতে পারে, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।